আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? তামান্না। তামান্না, আপনি ভিডিওতে কেন আসছেন? ভাই ভিডিও তো কেউ খামা খায় আসে না, কষ্টের মাঝে পড়ছি বলে আইছি। কি কষ্ট আপনার? কষ্ট তো অনেকই। আচ্ছা, কষ্টটা আমাদেরকে একটু শেয়ার করেন, আমরা একটু শুনি। আমার ছোট একটা বোন আছে, বাবা আছে, মা অনেক ছোটবেলায় মারা গেছে। মনে করেন গেলের বাবা খুবই অসুস্থ, বুঝেনি তো আপনাদের ঘরেও তো মা বাবা আছে তাই না? যদি একটা অসুস্থ মা বাবা সামনে পড়ে থাকে, যদি আপনি চিকিৎসা করাইতে না পারেন তাহলে কতটা কষ্ট হয় বুঝেন না? ওরকম কষ্ট আমারও হয়। মনে করেন আমার হাতে কোনো কাজ কাম নেই, আমি কোনো কাজ কাম করতে পারি না, আব্বুও কাজ কাম করতে পারে না, সংসারে ইনকাম করা শুধু আমি একাই করি। ছোটো বোন স্কুলে পড়ে, মনে করেন এই সব কিছু কইরা আমি মনে করেন পারতেছি না বলে প্রতিবেদনের সামনে আসি। যদি কোনো একটা ভাই আমার দায়িত্ব নেয়, আমার বাবার দায়িত্ব নেয়, তাহলে মনে করেন সে যেরকমই হোক না কেন আমি তার কাছে বিয়ে বসবো। সে তার চেহারা যেরকম হোক না কেন, চেহারা আমার কাছে ম্যাটার করে না, তার সুন্দর একটা মন থাকলেই হবে। কেন আপনি বিয়ে করেননি? না, বিয়ে করি নাই ভাই। আমি যদি বিয়ে করতাম তাহলে আমার বাবা মারা কে দেখতো? কারণ আমি তো নিজের সুখ খুঁজে নিতাম, কিন্তু আমার বাবা ছোটো বোনের সুখ কে দিত? ওরা আমার কত কষ্ট করে বড় করছে। যদি আমি বিয়ে বসে যাই তাহলে নিজের সুখ তো নিজে করতে পারবো, কেননা স্বামীতে তো পরে আর মা বাপরে দেখতে দিবে না তাই না? একবার দিবে, দুইবার দিবে, পরে তার দিবে না, সেখন ওরা কার ঠাই যাবে? কারণ কেমনে কি করবে ওরা? এই কারণে এইসব ভাইবা বিয়ে বসে নেই। আপনার বয়স কত? বয়স 20। 20 বছর বয়স, আপনি বিয়ে করেননি এখনো? না। আচ্ছা, আপনি প্রতিবেদনে আসছেন, মেন উদ্দেশ্য আপনি বিয়ে করা? মেইন উদ্দেশ্য বিয়ে করে না আর কি, প্রতিবেদনের সামনে আইসি। কেননা এমনি যদি আমার কেউ বিয়ে করার সবাই তো মনে করেন আমাকে নিতে চাবে তাই না? আমার ফ্যামিলি তো কেউ হেল্প করবে না। প্রতিবেদনের সামনে আইসি যে আমার মনে করেন অসুস্থ বাবা, সে তো সারা জীবন অসুস্থ থাকবে না তাই না? তা সে চিকিৎসা হইলে সে সুস্থ হয়ে যাবে, সে নিজেই করে খাইতে পারে, সে আমার কিন্তু তার প্রয়োজন নাই। সে যদি আমার পাশে থেকে যদি একটু হেল্প করতো তাহলে আমার আব্বুটাও সুস্থ হয়ে যাইতো, সেখানে ছোটো বোনটা নিয়ে ওরা নিজেরাই থাকতে পারতো, সেখানে আমি বিয়ে বসে তার সাথে চলে যেতে পারতাম। আচ্ছা, আপনি চাচ্ছেন যে আপনাকে কেউ হেল্প, সাহায্য, সহযোগিতা করুক। আপনার বাবা অসুস্থ, তার পাশে কেউ দাঁড়িয়ে তাকে সুস্থ করে তুলুক। আমি 10 জনের কাছ থেকে হেল্প চাই না ভাই, আমি চাই একজনের কথাই বলছি, চাইতে, কেননা যে আমাকে ভালোবাসবে সেই জন্য আমার পাশে দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ, আমি একজনের কথা বলছি যে কিনা আপনাকে ভালোবাসবে। আপনাকে ভালোবাসার সাথে সাথে আপনার বাবাকে অসুস্থতা থেকে সুস্থতা করে তুলবে, তাই তো? কেননা ভাই হেল্প করে। হ্যাঁ, বিপদে গেলে সবাই তো পাশে থাকতে পারে না, যে যাকে সত্যিকারের ভালোবাসে সেই পাশে থাকতে পারে। আমি একটা সত্যিকারের মানুষ চাই যে আমার কখনো ছেড়া যাবে না, হাজার বিপদ আইলেও আমাকে আগলায় রাখবে, আর আমিও তারা কখনো ছেড়ে যাবো না। হাজার বিপদ আইলেও আমিও তাকে আগলায় রাখবো, কোনোদিন তাকে আমার থেকে দূরে করবো না। আচ্ছা, আপনি মানে যত ঝড় তুফান আসুক না কেন আপনি তাকে ছেড়ে যাবেন না? সত্য বলতেছেন তো? সত্য। মিথ্যা কথা বলে আপনার কাছে বলে কোনো লাভ আছে আমার? আচ্ছা আচ্ছা আপু, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, আপনাকে দেখে যদি কারো ভালো লাগে এবং কি আপনার সাথে কেউ যদি কথা বলতে চায়, সেক্ষেত্রে যোগাযোগ করার কি মাধ্যম আছে? আমার একটা বাটন ফোন আছে। বাটন ফোন আছে? আচ্ছা, ফোন নাম্বারটা কি আপনি বলতে পারবেন? না ভাই, এখন নাম্বারটা বলতে পারবো না, আমার মোবাইলে চার্জ নেই, পরে নাম্বারটা দিব না। আচ্ছা দর্শক, নাম্বারটা আমি বলে দিচ্ছি 01917827836। নাম্বারটা আবার বলে দিচ্ছি 01917827836। নাম্বার ঠিক আছে আপু? হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ।